নমস্কার সকলকে, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন থেকেই ভেবেছিলাম যে পুজো দিব শনি মহারাজের ওখানে, কিন্তু দিব বলে আর দেওয়া হয়ে উঠছিল না। নানা জটিলতা এবং কর্মব্যস্ততার মাঝখানে এই মনের ইচ্ছেটা কিন্তু মনেই থেকে গিয়েছিল। তো আজ একটু খালি সময় ছিল আর ভেবেছি যে আজকে পুজোটা দিয়েই দিব। তো আমাদের বাড়ির পাশেই একটি মন্দির রয়েছে, আর সেখানে আমি আর আমার বান্ধবী দুজনে মিলে পুজো দিতে চলে গেলাম। দুপুরবেলায় গিয়েছিলাম, শুনেছি যে শনি মহারাজকে দুপুরবেলাতেই পুজো দিতে হয়। তো দুপুরবেলা গিয়েছি, আর সেখানে লোকজন প্রথমে কমই ছিল, কিন্তু পরবর্তীতে ভালোই ভিড় হয়ে গিয়েছিল। তো আমরা সেখানে পুজো দিয়ে নিলাম। এখানে কাছেই দোকান রয়েছে, আর সেখান থেকেই কিন্তু প্রসাদ যা যা প্রয়োজন আপনার সেটা কিনে নিতে পারেন, এবং বাড়ি থেকেও কিন্তু পুজোর ডালা সাজিয়ে নিয়ে যেতে পারেন। আর এখানে মোমবাতি, ধূপকাঠি সব কিছুরই দোকান রয়েছে, চাইলে সেখান থেকে কিনে নিয়ে পুজো দিতে পারেন। তো আমরা সেখানে বাড়ি থেকে কিছু নিয়ে যাইনি, আমরা সেখানে গিয়ে সব কিছু কিনে নিলাম, পূজার সামগ্রী, এবং তারপরে পুজোটা দিয়ে দিলাম। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক লোকই পুজো দেয়, এবং প্রসাদের একদম অনেক ঢিপি হয়ে আছে। তো অনেকের মানত থাকে, যাদের মানত পূরণ হয়ে যায় তারা কিন্তু এসে এখানে পুজো দেয়। এবং আমরা যখন গিয়েছিলাম দেখছি যে একজন শনি মহারাজের পাঁচালি পড়ছিলেন, সুতরাং তাই মনে হলো যে তার হয়তো কিছু একটা মানত ছিল, সেখানে কিন্তু তিনি পাঁচালি পড়ছিলেন। তো আমরাও আমাদের পুজোটা দিয়ে নিলাম। দেওয়ার পরে সেখানে একটু আমরা ঘুরে দেখলাম। সেখানে কিন্তু মোমবাতি, ধূপকাঠি বাইরেও জ্বালাতে পারেন এবং ভিতরেও দিতে পারেন, বাইরেও তার ব্যবস্থা রয়েছে। তারপর সেখানে পুরোহিত মশাই আমাদের প্রসাদটা দিয়ে দিলেন। আমরা সেখানে প্রসাদ বিতরণ করে আমরা চলে এসেছি। জয় শনি মহারাজের।